Bismillahirrahmanirrahim. Dear viewers, how are you? I hope you are well. I am also well. I am again with you with a new video. Dear viewers, আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। This video is about changing sentence assertive to exclamatory. আজকের ভিডিওটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স assertive থেকে exclamatory, and this is lecture 1, very dash or a very dash dash. আসছে ইন্ট্রোর পর। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিবর্তন করাটা ভালোভাবে জানতে হলে আমাদেরকে হেল্পিং ভার্ব সম্পর্কে জানতে হবে। If you do not know about helping verb very clearly, যদি আপনারা হেল্পিং ভার্ব সম্পর্কে ভালোভাবে না জানেন, then you can watch my video named type of verbs. যদি আপনারা হেল্পিং ভার্ব সম্পর্কে ভালোভাবে তাহলে আপনারা আমার টাইপস অফ ভার্ব নামে একটি ভিডিও আছে, তা দেখে নিতে পারেন। তাহলে এই লেসনটি আপনাদের জন্য বুঝতে সহজ হবে। If you don't know very clearly about helping verb, you can watch my video named types of verb. Then it will help you to understand this lesson, this lecture very well. Dear viewers, before starting to discuss this topic, আজকের এই টপিকটি শুরু করার আগে প্রথমে আমি আলোচনা করতে চাই চেঞ্জিং সেন্টেন্স from assertive to exclamatory মানে কি। At first I would like to discuss what does changing sentence from assertive to exclamatory mean. Let's see from the board. চলুন আমরা বোর্ড থেকে দেখে নিই। Changing from assertive sentence to exclamatory sentence means assertive sentence থেকে exclamatory sentence এ পরিবর্তন করার মানে হচ্ছে writing the very or a very part of the extra words, extra ওয়ার্ডের যে ভেরি এবং এ ভেরি অংশটি আছে তা লিখা at the very starting of the sentence, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো একটি বাক্যের ভেরি বা এ ভেরি অংশটিকে বাক্যের শুরুতে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার নামই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স
from assertive to exclamatory. যেমনটা আমরা শুনছিলাম, কোনো একটি বাক্যে ভেরি বা এ ভেরি অংশটি বাক্যের প্রথমে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে চেঞ্জিং সেন্টেন্স ফ্রম অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি বলে। এই বিষয়টি আমরা দুটি লেকচারে সম্পূর্ণ করব। আজকের লেকচারটি হচ্ছে লেকচার 1, very dash or a very dash dash. Before starting today's lesson, I would like to say one thing. আজকের লেসনটি শুরু করার আগে আমি একটি জিনিস বলতে চাই, আর তা হচ্ছে ভেরি এবং এ ভেরি পার্টটি কোথায় থাকে। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটি খুবই গুরুত্বপূর্ণ, একটি বাক্যের মধ্যে ভেরি এবং এ ভেরি অংশটি কোথায় থাকে। সাধারণত একটি বাক্যের মধ্যে ভার্বের পরে ভেরি বা এ ভেরি অংশটি থাকে। Generally, we can see the very part or a very part just after the verb, helping verb or principal verb. তাহলে আমরা বুঝতে পারলাম বাক্যের মধ্যে ভেরি এবং এ ভেরি পার্টটি ভার্বের পরে থাকে। নাও সেকেন্ড ইম্পর্টেন্ট থিং ইজ, দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে ভেরি পার্টটি দুটি শব্দ নিয়ে গঠিত। ভেরি পার্টটি দুটি শব্দ নিয়ে গঠিত। অন্যদিকে এ ভেরি পার্টটি চারটি শব্দ নিয়ে গঠিত। We have to remember it very clearly. আমাদের এটা খুব ভালো করে মনে রাখতে হবে, ভেরি পার্টটি দুটি শব্দ নিয়ে গঠিত, আর এ ভেরি পার্টটি চারটি শব্দ নিয়ে গঠিত। Let's see some very and a very parts in example. Very dash, এই অংশটি যখন আমরা বাক্যের সামনে নিয়ে যাব তখন তার মানে দাঁড়াবে হাউ ড্যাশ। ভেরি ড্যাশ অংশটি যখন আমরা বাক্যের শুরুতে নিয়ে যাব তখন তার অর্থ দাঁড়াবে হাউ ড্যাশ। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন ভেরি অনেস্ট যদি বাক্যের মধ্যে থাকে তাহলে বাক্যের শুরুতে এটা হাউ অনেস্ট এ পরিণত হবে। আমি আবারও বলছি, ভেরি অনেস্ট শব্দ দুটি যদি বাক্যে থাকে তাহলে বাক্যের প্রথমে এটা হাউ অনেস্ট এ পরিণত হবে। অন্যদিকে এ ভেরি ড্যাশ ড্যাশ এই চারটি শব্দ যদি বাক্যের প্রথমে নিতে হয় তাহলে তার বদলে আমাদেরকে লিখতে হবে হোয়াট এ ড্যাশ ড্যাশ। ইফ উই ওয়ান্ট টু রাইট এ ভেরি ড্যাশ ড্যাশ at the beginning of the sentence, we have to write what a dash dash. আমি আবারও বলছি, if we want to write a very dash dash at the beginning of the sentence, then this part will be converted as what a dash dash. যেমন এ ভেরি বিউটিফুল প্লেস কথাটি যদি আমরা বাক্যের প্রথমে লিখতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে হোয়াট এ বিউটিফুল প্লেস।
রিমেম্বার, এ ভেরি বিউটিফুল প্লেস, এরকম চারটি শব্দ যদি আমরা বাক্যের প্রথমে লিখতে চাই এক্সক্লেমেটরি সেন্টেন্স বানানোর জন্য, তাহলে এটি হয়ে যাবে হোয়াট এ বিউটিফুল প্লেস। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। এ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ, এরকম একটি বাক্যাংশ যদি আমরা বাক্যের শুরুতে নিতে চাই, তাহলে এটি হয়ে যাবে হোয়াট অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। I repeat, a very easy language. If we want to take this every part at the beginning of the sentence, then we have to write what an easy language. Here we have to remember that if we have A, E, I, O, U, I repeat, A, E, I, O, U after what a, then what a will be what an. যদি what এর পরে A, U, I, O, U এই ধরনের কোনো অক্ষর দিয়ে পরবর্তী শব্দটি শুরু হয়, তখন এটি what এর বদলে আমাদেরকে লিখতে হবে what an. I repeat, what a এরপর পরবর্তী শব্দটি যদি এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হয়, তাহলে এখানে আমাদের হোয়াট এ না লিখে লিখতে হবে হোয়াট অ্যান। তাহলে কি দাঁড়াচ্ছে পুরো বাক্যাংশটি? এ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ উইল বি হোয়াট অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। Now, let us see all these examples with sentence. চলুন আমরা সমস্ত বিষয়টা এখন একটি বাক্যের সাহায্যে বোঝার চেষ্টা করি। Today's first sentence is he is very honest. মনে করি এই বাক্যটিকে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে হবে। মনে করি এই বাক্যাংশটিকে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরি একটি পার্ট রয়েছে, আর আমরা জানি ভেরি পার্টটির দুটি শব্দ নিয়ে গঠিত। আমরা জানি ভেরি পার্টটি দুটি শব্দ নিয়ে গঠিত। তাহলে এই ভেরি অনেস্ট এই শব্দটাকে যদি আমরা বাক্যের শুরুতে নিয়ে যাই, তাহলে এই বাক্যটি এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। আমরা জানি ভেরি ড্যাশ মানে হচ্ছে হাউ ড্যাশ, তাহলে ভেরি ড্যাশ মানে হচ্ছে হাউ ড্যাশ। তাহলে এখানে ভেরি শব্দটিকে অ্যাভয়েড করে ভেরি অনেস্টের বদলে হাউ অনেস্টকে বাক্যের শুরুতে লিখতে হবে। তাহলে বাক্যের উত্তরটি হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি হবে হাউ অনেস্ট। এখানে হি আছে, হি হবে, ইজ আছে, ইজ হবে, এবং যেহেতু এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স সেহেতু এক্সক্লেমেটরি সাইন হবে। আই রিপিট, হি ইজ ভেরি অনেস্ট। এই বাক্যটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে হবে। আর আমরা দেখতে পাচ্ছি ভেরি অনেস্ট এই বাক্য অংশটি দুটি শব্দ নিয়ে গঠিত, একটি হচ্ছে ভেরি আর একটি হচ্ছে অনেস্ট। এই ভেরি শব্দের বদলে আমাদেরকে মনে মনে ধরে নিতে হবে হাউ। তাহলে ভেরি অনেস্ট অংশটি হয়ে যাবে হাউ অনেস্ট,
এখন এই হাউ অনেস্টকে আমাদের কি করতে হবে, বাক্যের শুরুতে লিখতে হবে। ভেরি অনেস্ট হয়ে গেল হাউ অনেস্ট। তারপরে হি আছে, হি লিখবো, ইজ আছে, ইজ লিখবো, আর ফুল স্টপের জায়গায় এক্সক্লেমেটরি সেন্টেন্স এর চিহ্ন, এক্সক্লেমেটরি সাইন আমরা ব্যবহার করব। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। You are very beautiful. To look at. এই বাক্যটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে হবে। আমি আবার বলছি, ইউ আর ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। এই বাক্যটিতেও আর হচ্ছে একটি হেল্পিং ভার্ব এবং আর এর পর একটি ভেরি অংশ আছে। আমরা জানি ভেরি অংশটি দুটি শব্দ নিয়ে গঠিত, একটি হচ্ছে ভেরি আর একটি হচ্ছে বিউটিফুল। এখন এই বাক্যটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করার জন্য এই ভেরি অংশটিকে বাক্যের প্রথমে লিখতে হবে। এই জন্য ভেরির বদলে মনে মনে আমাদেরকে হাউ চিন্তা করতে হবে। তাহলে ভেরি বিউটিফুল অংশটি হয়ে যাবে হাউ বিউটিফুল। তাহলে উত্তর কি হবে? প্রথমে হবে হাউ বিউটিফুল, তারপরে ইউ আছে হবে ইউ, তারপর আর আছে হবে আর, হাউ বিউটিফুল ইউ আর, তারপরে টু আছে টু, লুক আছে লুক, অ্যাট আছে অ্যাট, সবার শেষে আশ্চর্যবোধক চিহ্ন। তাহলে বাক্যটি কি হচ্ছে? ইউ আর ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। এই বাক্যটির এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে ভেরি বিউটিফুল অংশটি আগে চলে যাবে, এই জন্য ভেরির বদলে হবে হাউ, আর বিউটিফুল অংশটি বিউটিফুল থেকে যাবে, বিউটিফুল অংশটি বিউটিফুল থেকে যাবে, তাহলে ভেরি বিউটিফুল হয়ে যাবে হাউ বিউটিফুল, এবং এটা লিখতে হবে একদম প্রথমে। তারপরে ইউর জায়গায় ইউ লিখবো, আর এর জায়গায় আর লিখবো, আর টু এর জায়গায় টু লিখবো, লুকের জায়গায় লুক লিখবো, অ্যাটের জায়গায় অ্যাট লিখবো, সবার শেষে আশ্চর্যবোধক চিহ্ন। বামের অংশ প্রথমে লিখবো আর ডানের অংশ সবার শেষে লিখবো। শুধু মাঝখানের যে অংশটা আছে এটা প্রথমে লিখবো। আই রিপিট, মাঝখানের অংশটা আমরা প্রথমে লিখবো। উইল রাইট দ্য থার্ড পার্ট অফ দ্য সেন্টেন্স at the very beginning, then we will write the first part, then we will write the last part of the sentence. Finally, we will use exclamatory sign. তাহলে বাক্যটি দাঁড়াচ্ছে ইউ আর ভেরি বিউটিফুল টু লুক অ্যাট, এক্সক্লেমেটরি সেন্টেন্স এটি হয়ে যাবে হাউ বিউটিফুল ইউ আর টু লুক অ্যাট। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ভেরি অংশটি দুটি শব্দ নিয়ে গঠিত। ভেরি অংশটি সবার আগে চলে যাবে, তারপরে সাবজেক্ট ভার্ব লিখতে হবে, তারপরে এক্সট্রা ওয়ার্ডের বাকি অংশ লিখতে হবে। আমি আবার বলছি, ভেরি অংশটি সবার আগে চলে যাবে, তারপরে সাবজেক্ট ভার্ব লিখতে হবে, তারপরে এক্সট্রা ওয়ার্ডের বাকি অংশ লিখতে হবে। লেটস সি অ্যানাদার টাইপ অফ example. আমরা আজকের ক্লাসের তৃতীয় বাক্যটি আমরা দেখব। কক্সবাজার is a very beautiful beautiful place. Full stop. এই বাক্যটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে হবে। বাক্যটি হচ্ছে কক্সবাজার is a very beautiful place.
এই বাক্যটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে হবে। Here in the sentence is a verb, then we have a very, হেল্পিং ভার্বের পরে এ ভেরি আছে, আর আমরা জানি এ ভেরিটি 4টি শব্দ নিয়ে গঠিত। তাহলে এ ভেরি অংশটি হবে এ ভেরি বিউটিফুল প্লেস। এ ভেরির বদলে আমাদের লিখতে হবে হোয়াট এ। তাহলে এ ভেরি বিউটিফুল প্লেস অংশটি হয়ে যাবে হোয়াট এ বিউটিফুল প্লেস। এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করার জন্য এই এক্সট্রা ওয়ার্ডের অংশটিকে এ ভেরির 4টি শব্দকে বাক্যের প্রথমে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের লিখতে হবে হোয়াট এ বিউটিফুল প্লেস কক্সেস বাজার ইস। তাহলে বাক্যটি হচ্ছে কক্সেস বাজার ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। এই বাক্যটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করলে এ ভেরি বিউটিফুল প্লেস এর বদলে হোয়াট এ বিউটিফুল প্লেস এই অংশটি বাক্যের প্রথমে লিখতে হবে। আমরা লিখলাম হোয়াট এ বিউটিফুল প্লেস, তারপরে আছে কক্সেস বাজার, লিখলাম কক্সেস বাজার, তারপরে আছে ইজ, লিখলাম ইজ, সবার শেষে এক্সক্লেমেটরি চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন অথবা এক্সক্লেমেটরি সাইন আমরা লিখলাম। Let's see another example. Today's last sentence is English is a very easy language. এই বাক্যটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে হবে। আজকের লাস্ট বাক্যটি হচ্ছে ইংলিশ ইজ এ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ। Here in this sentence, is a verb. It is a helping verb. আর হেল্পিং ভার্বের পরের যে অংশটি আছে সেটি এ ভেরি দিয়ে শুরু হয়েছে, আর আমরা জানি এ ভেরির অংশটি হচ্ছে 4টি শব্দ নিয়ে গঠিত। তাহলে এ ভেরির অংশটি হবে এ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ। আর এ ভেরি থাকলে আমরা জানি হোয়াট এ লিখতে হয়। এখন হোয়াট এর পরে যদি ই থাকে, অর্থাৎ কোনো আর্টিকেল থাকে, তাহলে হোয়াট এ হয়ে যাবে হোয়াট অ্যান। আই রিপিট, এ ভেরির পরের অক্ষরটি যদি এ ই আই ও ইউ দিয়ে শুরু হয় তাহলে হোয়াট এ অংশটি হোয়াট অ্যান এ পরিণত হবে। তাহলে এ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ অংশটি হয়ে যাবে হোয়াট অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। তাহলে এই অংশটিকে বাক্যের শুরুতে নিয়ে আসলে হয়ে যাবে হোয়াট অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ এক্সক্লেমেটরি সাইন। আমি আবার বলছি, ইংলিশ ইজ এ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ এর এক্সক্লেমেটরি হবে হোয়াট অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ। ইফ ইউ ওয়াচ দিস ভিডিও অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, আপনারা যদি এই ভিডিওটি বারবার দেখেন
then you will understand the lesson very clearly. তাহলেই আপনারা এই লেসনটি ভালো করে বুঝতে পারবেন। Then you will get interest for watching the next video about changing sentence assertive to exclamatory lecture 2. যদি আপনারা এই লেসনটি ভালো করে দেখেন এবং শিখেন তাহলে আমার পরবর্তী যে ভিডিও চেঞ্জিং সেন্টেন্স ফ্রম অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি লেকচার 2 এই জিনিসটি দেখার আগ্রহ বাড়বে। দিস ইজ ফর টুডে। আল্লাহ হাফেজ।